বাংলাদেশে ওদের দুটো আইএসএফ এর চ্যানেল আছে, একটা আইএসএফ বাংলা, একটা জিআই নিউজ নাকি একটা নিউজ আছে, যারা প্রতিদিন হিন্দু মুসলমানের দাঙ্গা কিভাবে বাঁধে, কিভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মিথ্যা কথা বলা যায়, কিভাবে মানুষের বিভ্রান্ত করা যায়, এই ধরনের এই দুটো চ্যানেল করে। আমি জয়পুরের সভা থেকে বলেছিলাম এই দুটো চ্যানেলকে যেখানে পাবেন সেখানে কেলাবেন, এই দুটো ইউটিউবারকে। আমি আজও বলছি এখানে দাঁড়িয়ে, এই দুটো চ্যানেল যারা হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাতে চায়, চ্যানেল নয় সরি ইউটিউবার, তাদের যেখানে পাবে সেখানে কেলাবেন, বাদ বাকি দায়িত্ব হচ্ছে আমার। আমি একদম পরিষ্কার ভাবে এখানে বলছি, যদি আমাদের চ্যানেলের একটা সাংবাদিকের গায়ে হাত পড়ে বা আমার গায়ে হাত পড়ে, সেই দিন আপনার কিন্তু পতনের শুরু হবে। সেই দিন থেকে আপনি আর এক পা এগোতে পারবেন না, সেই দিন থেকে আপনার পতনের শুরু হবে। আমি বলছি, আমি যদি দাঙ্গা লাগাই বা আমাদের চ্যানেল থেকে দাঙ্গাবাজ কোনো রকমের কার্যক্রম হয়, আপনি হিম্মত থাকলে আমার বিরুদ্ধে একটা এফআইআর করে দিন, একটা এফআইআর করুন। আমি ভুল করেছি, আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। আপনি নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে মানুষকে মারার বিধান দিচ্ছেন, তার মানে এখানে প্রমাণ হয় যে আপনি ভুল, আমি ঠিক। আমাদের চ্যানেল সঠিক কাজ করছে, আপনার ভুলগুলো চোখে আঙুল দিয়ে জনগণের সামনে তুলে ধরছে, সেজন্য আপনি ভয় পাচ্ছেন। আমি আপনাকে বলছি, হাইকোর্টে আপনাকে টেনে আনবো, আইনির রশ্মি গলায় আপনাকে পড়াবোই, একদম কোনো ছাড় নেই। আপনি যেভাবে হুমকি দিচ্ছেন, আপনি জনপ্রতিনিধি নয়, আপনি যে একজন ক্রিমিনাল তা আপনার বক্তব্যে প্রকাশ পাচ্ছে একেবারে। ফলে আপনি এই ধরনের বক্তব্য নেক্সট টাইম আর রাখবেন না। আপনি রিপোর্টারদের পেটাতে বলছেন, আমাদের মতো ইউটিউবারদেরকে মারার নিদান দিচ্ছেন, না জানি হয়তো আপনাকেই এই জনগণ নেপাল বাংলাদেশের মধ্যে কোনদিন পিটিয়ে দেবে, সেটা কিন্তু আপনি হয়তো ভেবে পাবেন না। আপনি যতক্ষণ না পর্যন্ত বলছেন যে আমার ভুল হয়েছে, ক্ষমা চাইবেন, আপনি যতক্ষণ পর্যন্ত না আপনার কথা উইথড্র করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার বিরুদ্ধে আমাদের এই আইনি লড়াই চলতে থাকবে। ও যদি ওর মায়ের দুধ খেয়ে থাকে, আঁচড়টা মারতে বলো না তোমাদের গায়ে, একটু অপেক্ষা করো। ভুল বকতে আরম্ভ করে দিয়েছে, আর লোক চেয়ার থেকে উঠতে আরম্ভ করে দিয়েছে। তোমাদের ভাঙড়ে বাড়ি সব না? জি জি। তোমাদের কেলায় বলেছিল, তাই তো? তোমাদের কেলায় বলেছিল যেখানে পাবে সেখানে কেলিয়ে দিতে বলছে, বাকিটা দেখে মস্তান হয়েছে। মস্তান মস্তান ইউটিউবারদেরকে কেলাবে বলছে। কেলানো তো দূরের কথা, তোমাদের আঁচড়টা মারতে বলো না। ও যদি ওর মায়ের দুধ খেয়ে থাকে, আঁচড়টা মারতে বলো না তোমাদের গায়ে, বুঝতে পারছো? একটু অপেক্ষা করো। ভুল বকতে আরম্ভ করে দিয়েছে, আর লোক চেয়ার থেকে উঠতে আরম্ভ করে দিয়েছে। একটু অপেক্ষা করো, সব মাল মেটেরিয়াল রেডি করা হয়ে গেছে, অনেক সব হবে। কি বলেন, আপনাদের মতন পেশ সাহেবরা মুখ খোলার পরেই শওকত মোল্লা এবং বিভিন্নবার ভুল বকছে এবং বলছেন যে টিএমসিতে সন্ত্রাস আছে, এমন একটা মৌলবাদ আছে, এরকম একটা আখ্যা দিয়ে তার একটা বক্তব্য ভাইরাল হয়েছে এবং টিএমসি কে বদনাম করছে। কি বলবেন? ওর মুখ দিয়ে আল্লাহ বের করেছে, টিএমসিতে সন্ত্রাস আছে, ওর মুখ দিয়ে আল্লাহ বের করেছে। ভাঙড়ের মানুষ আর ক্যানিংয়ের মানুষ কি জবাব দেবে সেটা বুঝতে পারবে। আমি ভাই এখন বক্তব্য রাখবো না, তোমাদের বক্তব্য নেওয়ার ইচ্ছা থাকে রবিবার আসবে, মাল মেটেরিয়াল রেডি আছে। কিন্তু আমার সবচেয়ে আফসোস লাগছে, ও এত কাপুরুষ, ও আবার ইউটিউবারদের গায়ে হাত দিয়ে বলছে। আবার কি বলছে, ভাষাটা কি কেলাবো, আর ওনাকে চুমু খাবে। কি গো, চুমু খাবে? তোমার কি চুমু খাবে নাকি? ঠিক আছে। আল্লাহ। একজন কমরেড আব্বাস আর একজন কমরেড নওশাদ। কমরেড মানে আমি যতটুকু শুনেছি সাথী, বন্ধু, দোস্ত। আমি যদি তার দোস্ত হই, তাই মনে বলছে নাকি আমি তার দোস্ত? আমি জানি না কে এইসব কথা বলছে, তবে আমি এতটুকু বুঝি, আমার নাম মোহাম্মদ আব্বাস সিদ্দিকী আল কুরাইশি। আমি নবী বংশের আওলাদ। আমার পূর্বপুরুষ হজরত সিদ্দিক আকবর, আমার পূর্বপুরুষ হজরত ফারুক আজম, আমার পূর্বপুরুষ হজরত উসমান গনি, আমার পূর্বপুরুষ হজরত মাওলা আলী, আমার পূর্বপুরুষ হজরত আব্বাস, আমার পূর্বপুরুষ হজরত নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে হজরত আদম আলাইহিস সালাম পর্যন্ত আমার বাপ, তার 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 বাপ, আমি আমার গার্জেনের নাম বলতে পারবো। যারা আমাদের পিছনে লাগছে, আমি জানি না তারা তাদের দাদর দাদর নাম বলতে পারবে। কেউ তো কোরআন শরীফ পড়বো,
দরুদ শরীফ পড়বো, এ তো ঘুমিয়ে পড়ছি, শুধু শুধু ঘুমিয়ে পড়ছি। জলসা থেকে এসে শুধু বিছানায় পিঠ দিলে হয়, অমনি ঘুমিয়ে পড়ছি। ফজর বেলা উঠছি, নামাজ পড়ছি, তারপরে আবার শুয়ে পড়ছি। অথচ উচিত নয় ফজরের নামাজ পড়ে শোয়া, কিন্তু আমাদের না ঘুম হয়নি। মানে হয়তো এসে পৌঁছাচ্ছি 11টায়, তাহলে একটা মানুষ এসে 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমানো দরকার, সেটা হচ্ছে না। তা সেই জায়গায় যদি রাত্রিরে ঘুম না হয়, তাহলে তো তাহাজ্জুদ পড়বো, দরুদ শরীফ পড়বো, কোরআন শরীফ পড়বো, জালিমদের জন্য দোয়া করবো, আল্লাহ হিদায়েত করো, হিদায়েত যদি কপালে না থাকে আল্লাহ জালিমদের ধ্বংস করে দিই, এরকম বলবো, এতে অসুবিধে কি আছে? তবে আমি একটা কথা বলি, যারা এই কথা বলছি তাদের ঘুম হচ্ছে তো, যদি হয় ভালো কথা। এবারে প্রকাশ্য মঞ্চ থেকে আপনার নাম ধরে কমরেড বলে আখ্যা দিচ্ছে, কি বলবেন? শাসকের নেতারা কমরেড মানে কি? কমরেড মানে আমি যতটুকু শুনেছি সাথী, বন্ধু, দোস্ত। আমি যদি তার দোস্ত হই তাই মনে বলছে নাকি আমি তার দোস্ত? আমি জানি না কে এইসব কথা বলছে, তবে আমি এতটুকু বুঝি, আমার নাম মোহাম্মদ আব্বাস সিদ্দিকী আল কুরাইশি। আমি নবী বংশের আওলাদ। আমার পূর্বপুরুষ হজরতে সিদ্দিক আকবর, আমার পূর্বপুরুষ হজরতে ফারুক আজম, আমার পূর্বপুরুষ হজরত উসমান গনি, আমার পূর্বপুরুষ হজরতে মৌলা আলী, আমার পূর্বপুরুষ হজরত আব্বাস, আমার পূর্বপুরুষ হজরতে নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে হজরতে আদম আলাইহিস সালাম পর্যন্ত আমার বাপ, তার 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 বাপ, আমি আমার গার্জেনের নাম বলতে পারবো। যারা আমাদের পিছনে লাগছে আমি জানি না তারা তাদের দাদর দাদর নাম বলতে পারবে কি, আমার জানা নেই। তবে যারা এই কমরেড বলছে, কি জন্যে বলছে, কি উদ্দেশ্যে বলছে জানি না। তবে কমরেড শব্দের মানে আমি যতটুকু জানি, সাথী বা বন্ধু বা সহকর্মী, এরকম কোনো ব্যাপার। আমাকে কেউ সহকর্মী বলে ডাকছে কি সাথী বলে ডাকছে, সেটা সে ভালো বলতে পারবে, আমি জানি না কিছু। এক ব্যক্তির নামে একাধিক অভিযোগ আছে, এলাকার তৃণমূলের নেতা ঘর ভাঙা থেকে শুরু করে, আর মানে তৃণমূলের নেতা ছাড়া, বিজেপির নেতা ছাড়া কার বিরুদ্ধে অভিযোগ থাকবে রে বাবা? হ্যাঁ বলেন। সাধারণ মানুষের একেবারে তার উপরে বহুত অভিযোগ যে এলাকাকে অতিষ্ঠ করে রেখেছে, সেই ব্যক্তি আপনাকে স্টেজ থেকে হিটলার আখ্যা দিচ্ছে, কি বলবেন? মানে নকলের গায়ে লেখা আছে নকল হয়তো সব, এরম ধরনের ব্যাপার। তা আমি এই বিষয়ে কি বলবো? দেশের তাদের হাতে ক্ষমতা আছে, আর তারা স্বৈরাচারী সমাজ চালাচ্ছে, মানুষকে বাক স্বাধীনতা দিয়েছে। তা সে যদি আমাকে হিটলার বলে মনে করে তা সে বলতে পারে। তবে তার এই কথাতে সরল প্রাণ সাধারণ মানুষ যদি মনে করে আব্বাস সিদ্দিকী হিটলার, তাহলে হিটলার। আর সাধারণ মানুষ যদি মনে করে না আব্বাস সিদ্দিকী হিটলার নয়, তাহলে তার কথার রিয়াকশান সাধারণ মানুষকে বলবো, আমরা ঝগড়ার বিশ্বাসী নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার সময় এলে সেই জালিম ও জালিমের উত্তর যারা সঙ্গপঙ্গ আছে সবাইকে জবাব দেবে, এতটুকুই বলবো। এছাড়া এইসব কথার কি উত্তর দেবো বলো না? সো বস, তো ভিডিওটা তো অবশ্যই আপনারা সবাই ফার্স্ট টু লাস্ট একদম শেষ পর্যন্ত আপনারা সবাই মানে দেখলেন। তো আপনাদের সবথেকে যেটা এক্সাইটেড বিষয়, একদম আপনাদের ব্যক্তিগত মনের পার্সোনাল চিন্তা ভাবনা, ব্যাখ্যা, বিশ্লেষণ বা যে কোনো মানে কন্টেন্টের মধ্যে প্রত্যেকটা সেন্টেন্স বা প্রত্যেকটা স্টেটমেন্ট সব কিছুই আপনারা আপনাদের ব্যক্তিগত পার্সোনাল চিন্তা ভাবনা, ব্যাখ্যা, বিশ্লেষণ দিয়ে আপনাদের সবথেকে এক্সাইটেড বিষয় যেটা, সেটা হচ্ছে ব্যক্তিগত কি মতবাদ। সেই মতবাদ কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা সবাই দেন। আর আজকের জন্য টাটা।